অনলাইনে ভোটার কার্ড বা ই ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন। আপনি ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি হাতে পাননি ভোটার কার্ড, কিন্তু এই মুহূর্তে আপনার অনেক প্রয়োজন হয়ে উঠেছে ভোটার কার্ডটি। তো কিভাবে অনলাইনে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়েই আপনি অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করবেন, সেই নিয়েই আমার আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সো লেটস স্টার্ট। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখলেই একদম প্রথম যে লিঙ্ক চলে আসবে voters.eci.gov.in, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা ভোটার যে এপিক ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই যে ভোটার সার্ভিসের পোর্টালের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন ভোটারের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলেই একদম ভোটারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। অন হয়ে গেলে এখানে দেখতে পাবেন ডান দিকে রয়েছে ই এপিক ডাউনলোড। এখানে যে অপশনটা যেটা রয়েছে ই এপিক ডাউনলোড, এই অপশনে যেতে হবে আপনার ভোটার কার্ড বা ই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য। কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পোর্টালে আপনাকে প্রথমে সাইন ইন করতে হবে, লগ ইন করতে হবে। যদি এই পোর্টালে আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো যদি করা না থাকে তাহলে আপনাকে সাইন আপে গিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো আপনাকে যদি প্রথমবার আপনি হয়ে থাকেন এই পোর্টালে ঢুকছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখুন ওপরে দুটি অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো আপনি যদি প্রথমবার হয়েছেন, আপনার কাছে আইডি পাসওয়ার্ড নেই, তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইন আপে যেতে হবে। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে পরের সাইন আপ পেজ চলে আসবে। সাইন আপ পেজে রয়েছে মোবাইল নাম্বার এবং মেল আইডি এখানে দিতে হবে। দেন ক্যাপচা কোড দিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে মেল আইডি দিতে হবে। এটা কিন্তু বলেছে অপশনাল, এটা আপনি ম্যান্ডেটরি নয়, আপনি দিতে পারেন নাও দিতে পারেন, ঠিক আছে। এরপর নিচে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে এখানে এন্টার ক্যাপচা কোডে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পরের পেজ চলে আসবে। পরের পেজে এখানে বলা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এবং আবার সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে, 6 ডিজিটের ওটিপি। ওটিপিটি দেওয়ার পর এরপর যে ভেরিফাই অপশন যেটা রয়েছে, ভেরিফাই এখানে যেটা রয়েছে সেই ভেরিফাইতে ক্লিক করতে হবে। দেখুন আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। এরপর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে আসতে হবে লগ ইন অপশনে। দেন যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে, সেই মোবাইল নাম্বারটাই হচ্ছে এখানে ইউজার আইডি, ঠিক আছে। দেখুন এখানে বলা আছে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা মেল আইডি অথবা এপিক নাম্বার, ঠিক আছে। তো এখানে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। দেন যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। দেন এখানে ক্যাপচা কোডটি দিতে হবে। দেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আবার সেই যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেটা সেখানে ওটিপি চলে যাবে। দেন ওটিপিটি এখানে দেওয়ার পর তারপর যে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে সেখানে ক্লিক করতে হবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ওপরে কিন্তু প্রোফাইল চলে আসবে। কারো কারো এখানে নাম শো করবে, আবার কারো কারো এখানে আনডিফাইন্ড থাকবে, ঠিক আছে। তো এখানে নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে। তো ই এপিক অথবা ভোটার কার্ড অথবা ই ভোটার কার্ড ডাউনলোড করার জন্য যে এই যে অপশনটা রয়েছে ই এপিক ডাউনলোড, তো এখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরের পেজ চলে আসবে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ই এপিক কার্ড। এখানে দুটি অপশন রয়েছে, আই হ্যাভ এপিক এবং ফ্রম রেফারেন্স নাম্বার। আপনি এপিক কার্ডের নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা যে রেফারেন্স অ্যাপ্লিকেশন করার সময় যে রেফারেন্স নাম্বার থাকে সেই নাম্বার দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন ই এপিক কার্ড, ওকে। তো এখানে যদি আপনি এপিক কার্ড দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি রেফারেন্স নাম্বার দিয়ে করতে চান তাহলে এখানে কিন্তু ক্লিক করবেন। আমি এপিক কার্ডের নাম্বার দিয়ে করতে চাই, তার জন্য এখানে ক্লিক করলাম। দেন এন্টার এপিক নাম্বারে গিয়ে এখানে এপিক কার্ডের নাম্বারটা দিতে হবে। দেন দেখুন যেটা রয়েছে সিলেক্ট স্টেট, আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। দেন সাইডে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই নিচের দিকে দেখতে পাবেন আপনার ভোটার কার্ডের অল ডিটেলস চলে আসবে। এখানে এপিক নাম্বার, নেম, রিলেটিভ নেম অর্থাৎ
স্বামী অথবা বাবার নাম, এখানে স্টেট আপনার এবং এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যে নাম রয়েছে সেটা শো করবে। আপনার মোবাইল নাম্বারটি এখানে লাস্ট 4টি ডিজিট এখানে শো করবে, ঠিক আছে। এবং নিচের দিকে চলে আসবেন, যে মোবাইল নাম্বারটি আপনার ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই লাস্ট 4টি ডিজিট এখানে শো করবে এবং এখানে বলা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করতে হবে, ঠিক আছে। সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করলে ওটিপিটি এখানে দিতে হবে, তারপরে কিন্তু আপনি ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। আমি আমার যে ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি চলে গেছে, তো সেখানে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। তো এখানে এন্টার ওটিপিতে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে নিচে চলে আসবে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি এবং ডাউনলোড ই এপিক রয়েছে। তো সেই ডাউনলোড ই এপিকে ক্লিক করবেন। ডাউনলোড ই এপিকে ক্লিক করলে দেখুন এখানে চলে এসেছে পিডিএফ ফরম্যাটে আপনার ই এপিক কার্ডটি। তো এইভাবে আপনার ভোটার কার্ডটি পিডিএফ ফরম্যাটে কিন্তু আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে তার ব্যাক সাইড, ওকে। তো এইভাবে আপনার যে ই এপিক কার্ড যে ভোটার কার্ডটি রয়েছে এটা খুব ইজিলি আপনার অনলাইন থেকে আপনি ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনি খুব ইজিলি আপনার মোবাইল থেকেই আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।